বড় একটা খেয়ানত, অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটার মধ্যে আমরা কম বেশি প্রায় সবাই জড়িত, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, এটার মধ্যে আমরা মোটামুটি সবাই জড়িত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা। একটা অন্যায় হচ্ছে, অন্যায়ের বাধা তো দিলাম না, আমি চুপ থাকলাম, তার মানে আমি এটার পক্ষে। একজন ব্যক্তি অপরজনের উপর জুলুম করতেছে, এই জুলুমের পক্ষে আমি অবস্থান নিলাম, তাহলে আমি ওই ব্যক্তির আমানতের খেয়ানতদারি করলাম। অর্থাৎ এই অন্যায়ের খেয়ানত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধমকের সুরে একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করবেন না। যারা অন্যায়ভাবে ঝগড়া বিবাদ করে, যারা অন্যায়ভাবে হকের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের পক্ষপাতিত্ব আপনি অবলম্বন করবেন না। আল্লাহ রাসূলকে এই কথা বলেছেন, তাহলে আমি আপনি কোথায় যাব? রাসূলকে বলতেছেন, হে রাসূল, এটা কেন বলেছিল? একটা বিষয়কে সামনে রেখে আল্লাহ রসুল সবসময় অপেক্ষায় থাকতেন যে কোন সময় ইহুদি পণ্ডিতগুলা, কোন সময় মুশরিকিন বড় বড় নেতাগুলা কোন সময় ঈমান আনবে, এই আশায় আল্লাহ রসুল থাকতেন। কারণ তারা ইসলামের মধ্যে আসলে ইসলামটা শক্তিশালী হবে। তো মাঝে মধ্যে কি হইতো, আল্লাহ রসুলের কাছে কিছু দুর্বল সাহাবায়ে কেরাম আসতো, আল্লাহ রসুল তাদেরকে একেবারে হেয় করতেন না, বাকি তাদের কথা বাদ দিয়ে কোনো সময় আল্লাহ রসুল ওই তাদের কথাটাকে প্রাধান্য দিতেন, যে কারণ তাদের কথাটা মনোযোগ দিয়ে শুনলে তারা যদি ইসলামটা গ্রহণ করে, এই আশায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। হে রাসূল, আপনার কাছে আসা সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আপনি অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করার কোনো দরকার নাই। ইসলামকে শক্তিশালী করার দায়িত্ব আমি আল্লাহর। অতএব আপনি দুর্বলদের দিকে নজর দেন, শক্তিশালী অন্যায়কারীদের দিকে আপনার নজর দেওয়ার কোনো দরকার নাই। ইসলাম আমার, ইসলামকে শক্তিশালী করার দায়িত্ব আমার। অতএব আপনি সঠিক পথে আগান, ইসলামকে সম্মানিত করার, ইসলামকে পুরা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। অন্যায়ের পক্ষ নিয়ে আপনি সমাজের মধ্যে কোনো ভালো করবেন, এমনটা কশ্চিনকালেও কল্পনা করতে পারবেন না। অন্যায়ের পক্ষ নিতে নিতে এক সময় আপনিও অন্যায়ের ভিতরে ঢুকে যাবেন। এই জন্য অন্যায়ের পক্ষ নিয়ে আপনি ভাবতেছেন যে অমুক নেতা একটু অন্যায় করতেছে, করুক না, করতে সমস্যা কি? ভবিষ্যতে তো আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে, আমার সমাজের অনেক উন্নয়ন হবে, এমনটা ভেবে যদি তার অন্যায়ের পক্ষপাতিত্ব করেন, তাহলে একটা সময় এই অন্যায়ের অংশীদার, ভাগীদার আপনিও হয়ে যাবেন। অতএব অন্যায়ের পক্ষপাতিত্ব কোনোভাবেই করা যাবে না। অন্যায়ের পক্ষপাতিত্ব করলে এটাও এক প্রকারের খেয়ানতদারি, আমানতদারিতার বিপরীত। আপনি খেয়ানত করলেন অন্যায়ের পক্ষ নিয়ে।